হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে দুপুরের পেট পুজোয় কী আয়োজন করলাম চলো দেখে নাও। আমি চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এই 1 ঘন্টার মতো। তারপরে জল ঝরিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে আলু ফুলকপিগুলো একটুখানি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এদিকে দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছি। এই দুধের মধ্যে 1 ছিপি আমি গোলাপ জল আর কেওড়া জলও দিয়ে দিলাম। চালে হলুদটা মাখিয়ে নিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, কয়েকটা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। জলের মধ্যে এবার আমি চালগুলো দিয়ে দেবো। চালটা আমি দিয়ে দিয়েছি, একটু ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দেবো, তাহলে ভাতগুলো আমার ভালো ঝরঝরে হবে। আমার ভাতটা একদম হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে আলু আর ফুলকপিগুলো ফ্রাই করার জন্য তেলের মধ্যে ছেড়ে দেবো। তো ফুলকপিগুলো ফ্রাই হতে হতে ততক্ষণ আমরা একটা মশলা পেস্ট করে নিই। মিক্সিং জারে টমেটো নিয়েছি, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আলু ফুলকপিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি খুব বেশি ফ্রাই করব না, যেহেতু আমার আগে থেকে আলু ফুলকপিগুলো বয়েল করা ছিল। এবার আমি ওই মশলা যেটা পেস্ট করলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সব একসাথে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমার একদম আলু ফুলকপি কষানো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তার মধ্যে ভাতটা নিয়ে নিয়েছি, অর্ধেক ভাত নিয়েছি। এবার আলু ফুলকপি যেটা কষিয়েছি ওইটা এর উপরে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো সাজিয়ে নিয়েছি। এবার সামান্য একটু বিরিয়ানি মশলা, ওই দুধ কেশর জলটা 2 চামচ দিয়ে দেব। একটু কাসুরি মেথিও হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম। 1-2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। একবার সাজানো হয়ে গেছে। এবার বাকি যে ভাতগুলো আছে আমি দিয়ে দেবো। ভাতগুলো দিয়ে দিয়েছি। আবারও সেমভাবে বিরিয়ানি মশলা, কাসুরি মেথি আর যেটুকুনি কেশর দুধ ছিল সবটা দিয়ে দিলাম। সব শেষে ওপর দিয়ে একটুখানি আমি ঘি ছড়িয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট দমে দেব। এটা আমি চাপা দিয়ে হালকা আছে একদম দমে বসিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট দমে থাকবে, তারপরে নামিয়ে নেব। ফুলকপির বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আমি গরম গরম সার্ভ করে দিয়েছি। নিরামিষের দিনে এই আলু ফুলকপির বিরিয়ানিটা তোমরা একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আমি খুব সহজভাবেই তোমাদের রান্নাগুলো দেখাই। তোমাদের কেমন লাগে আমি জানি না। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে আমাকে জানিও। তাহলে আসি আজকে, টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে।